আমার মা সকালবেলা এত পরিমাণে পাখির ডাক ইচিপ খুদা অনেক হয়ে আসলাম হ্যাঁ না হাইটা হাইটা লোক খুঁজতেছে 안녕하세요 তার দেখা পরের বাড়ি কিন্তু খুঁজা খুঁজা পাইতেছি না আলু শাক রান্না করবো কোনো কেক কিনি নেই এখন বাজে সকালটা করে গেছে গা কেমন হয়েছে আজকের টাকা আর একটা পাহাড় এই লিফটটা আমি আমার মায়ের জন্য কিনছিলাম হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়ার গ্রামের আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের দোলাবাইরে খুঁজে বাই করে চলেন হারাই গেছে বারবার হারায়া যায় হ্যালো হ্যালো কেমন আছেন হ্যাঁ কেমন আছেন আপনারা জিওর জন্মদিনের সময় জিও অনেক অসুস্থ ছিল আমরা হাসপাতালে ছিলাম তো ওই সময় আমরা কোনো কেক কিনতে পারি নাই কারণ যেহেতু অসুস্থ ছিল সেই কেক এখন কেনা হয়েছে এই সময় অনেকটা দেরি করেই আমাকে জিজ্ঞাসা করলো যে কয়টা মোম দিবে দেবে আমি বলছিলাম 16টা কারণ এইবারও 16 বছর পূর্ণ হচ্ছে যেহেতু খুলতে পারতেছি না জিওকে আটকায় রাখছে আপনাদের দুলা ভাই ঘরে কোথায় কোথায় দিব 2 3 4 5 6 এটা হচ্ছে 10 এই ম্যাচ দিয়ে ধরাই যেহেতু আমি ম্যাচ নিয়ে আসছি কিন্তু তারপরও যেহেতু বার্থডের ম্যাচ এইখান থেকে ধরানোটাই ভালো ওই পড়ে গেছে আরে পড়তেছে আমার হাত থেকে কেকে পড়লো এটা আমি দিয়ে দিই কেক যেহেতু পড়ে যাচ্ছে মোম পড়ে গেছে গলে গলে বুঝছেন আমি বুঝতে পারিনি 2 জায়গা থেকে মোম পড়ছে ফেলাই দেবো না এক্ষুনি ফেলাই দেবো এটার সাথে পড়ছে নিচে পড়ছে আর এইখানে একটু নিচে একটু ফেলে দেবো ওকে এইবার ডাক দেবো জিওকে এখন বাজে সকাল কয়টা জানেন 11টা জিওর আজকের বার্থডের সারপ্রাইজ কেমন হয়েছে কেকটা সেন্ট ক্রিম কেক পাশে মেয়োনেজের মানে টুনা ক্যানের একটু খাবার ওইখানে উপচভাব ডিম ভাজা হ্যাপি বার্থডে টু ইউ 엄마, 그때 우리 못했잖아, 엄마 아파서. 못했잖아.
আমার মা জিওরে এই যে বার্থডের এখন আমরা করলাম। আমি সব সময় বলছি যে জিওর জন্ম মাস হচ্ছে এপ্রিলে। গত মাসে ওর জন্মদিন যখন হলো, এমার্জেন্সিতে আমরা ওকে আনতে গেছিলাম ওর বোর্ডিং স্কুলে। খুব অসুস্থ ছিল এবং ওইখান থেকে নিয়ে এসে আমরা সরাসরি এমার্জেন্সি হাসপাতালে চলে গেছিলাম, যেটা রাতের এমার্জেন্সি। এবং রাতের এমার্জেন্সি হচ্ছে একটু বেশি টাকা পয়সা একটু বেশি হয়, দিতে হয়, কারণ রাতের বেলা যেহেতু সার্ভিসটা থাকে বা ক্লিনিক খোলা থাকে, ওইটা কোরিয়ার মানে অনেক জায়গাতে আপনি পাবেন এমার্জেন্সি ক্লিনিক যেটা। তো ওকে আমরা আনতে গেছিলাম যখন রাত বাজে 10:30, আমরা তখন রওনা দিছিলাম ওকে নিয়ে আসার জন্য। যখন ফোন পাইছিলাম টিচারের যে ও একটু অসুস্থ, ওকে যেন আমরা নিয়ে যাই বা ওনরা ওইখান থেকে হাসপাতাল থেকে ট্রিটমেন্ট করাবে, তো আমরা বললাম কি ঠিক আছে আমরা যাচ্ছি, আমরা গিয়ে ওকে নিয়ে আসি। আপনাদের দুলাভাই তো অফিস থেকে আসেই প্রায় 8:30 9টার দিকে। আমরা ও ঠিক ওর পরপরই যখন খবরটা পাইছি, পাওয়ার পরে আমরা রওনা দিয়ে চলে গেছিলাম, গিয়া ওকে নিয়ে আসছি। নিয়ে আসে সরাসরি যে আমাদের পাশের যে এমার্জেন্সিতে ওইখানে ভর্তি করাইছিলাম। ভর্তি করানোর পরে ওইখান থেকে ওষুধ দেওয়া হয়েছে, ইঞ্জেকশান, স্যালাইন। তারপরে রাত প্রায় আমরা ওইখানে 4-5 ঘন্টার মতো ছিলাম এমার্জেন্সিতে। ওইখান থেকে যখন বাসায় আসছি, আসার পরে তো ওই সময় থেকে কিন্তু ওর তো রাত্রেই বার্থডে, তো রাত্রে থেকে 12টা থেকেই তো আরম্ভ হয়ে যায়। আমরা 10টার দিকে রওনা দিছিলাম, তো পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11:30 বেজে গেছিলো। তারপরে ওকে নিয়ে ওই রাস্তায়তে এই ওর আসলে ওই 12টা তো বেজে গেল, ওরও 12টা, অবস্থা ভালো না, সময়ও 12টা। মানে আমাদের আসলে খুব একটা ওই সময় ভালো যাচ্ছিল না, মানে পুরোটা একেবারে অন্যরকম ছিল, যে টেনশন যে কি হইলো, এমনি বোর্ডিং স্কুলে, তারপরে মানে ওই রকম বেশ টেনশনের উপরে। তারপরে যখন হাসপাতালে এসে ভর্তি করালাম, রাত প্রায় 4টা, মনে হয় 4টা বা 5টা পর্যন্ত আমরা ভোরে এরকম ছিলাম হাসপাতালে। আমি অতটা করে ওই সময় কিন্তু ব্লগও দেইনি, কারণ অত অসুস্থতার ভিতরে না ভিডিও 1 মিনিট 2 মিনিট যদি করাও হয়, তাও আমার আপলোড করার কোনো ইচ্ছা থাকে না, কারণ একেবারেই মনে হয় যেন ওই অসুস্থগুলো যেন নিজেদের ভেতরেই থাক। কারণ পরিবারের মানে জীবন থাকলে অসুস্থ হবেই, এইরকম আমার একটাই থাকে যে আপনি যদি থাকেন আপনি অসুস্থ হবেনই। কম বেশি অসুস্থ সব ঘরেই হয়, এবং অনেকে অসুস্থতা নিয়ে বেশি ব্লগ করেন, ঠিক ওই টাইমগুলো বেশি ফোকাস করেন, ভিডিও করে রাখেন। কিন্তু আমার আসলে ওই টাইমটা 1-2 মিনিট ভিডিও করা হলো, মানে আপলোড করার পরে খুব বেশি একটাই থাকে না। তারপরও আমি অনেকগুলো অসুস্থতার ভিডিও আপলোড করছি, আপনাদের দুলাভাইয়ের, পচার বা আমার। কিন্তু এখনও অনেক এমার্জেন্সি যে অসুস্থগুলো, এগুলো এখনও আমি আপলোড করি নাই, ওই রকমই রয়েছে ভিডিও করা। ভোরবেলাতে আমরা বাসায় আসলাম, আসার পরে জিও প্রায় 3-4 দিনের মতো ওই সময় ছিল অসুস্থতার জন্য। আমরা ওর জন্য আলাদাভাবে ওই ইসে থেকে আবার পরের দিন সকালবেলা আবার আমরা হাসপাতালে গেছিলাম, ও মানে পরের দিন বিকেলবেলার দিকে গিয়া ওর অবস্থার কন্ডিশন জানানো, ওষুধ চেঞ্জ করা বা এই ধরনেরই করা হয়েছে। তো এই অবস্থাই ছিল আমাদের ওই সময়ের আপডেটটা। বা আপনারা অনেকে বলতে পারেন ওই সময়ের জন্মদিন কেন এখন, ওই যে বললাম না বাবা মায়ের মন বা বাবা মা, বুঝছেন, ওই সময় পারি নাই। তো এরপরেও জিও কিন্তু এপ্রিল মাসে বহুবার আসছে গেছে, কিন্তু আমার আর করার ইচ্ছা হয় নাই যে এইবার ওই সময় আর কেক কেনার অতটাই হয় নাই, যে আমি করতেছিলাম একটু পরে কিনি। তো এরপরেই এখন আমার মনে হয়েছে যে এইবার কিনি। তো সেই সময় এইটা জন্মদিনটা এখন পালন করলাম। যেহেতু কেক দেখে বলতেছে এখন তো আমার জন্মদিন না। আমি বলছি আমরা তো ওই সময় পারি নাই বাবা, তুমি অনেক অসুস্থ ছিলা। আর আমি এখানে ডিম ভাজা করছিলাম সকালে, একটু কোরিয়ান ফুড বোছো ভাব করছিলাম, ও টুনা ফিশের যেইটা গিমভাবের ভেতরে দেয় শুধু সেইটা তৈরি করছিলাম। মানে ওর পছন্দের কিছু খাবার আমি একসাথে তৈরি করে রাখলাম। জিহুর বার্থডে ভ্লগ হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে, আমার মনে হচ্ছিল যেন এই ভ্লগটা আমি আপলোড করি। ওকে যেহেতু সবাই ভালোবাসেন, ওর জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন ও সবসময় ভালো থাকে, একটু বেশ বড় মানুষের মতো মানুষ হতে পারে, যেন খারাপ মানুষ না হয়, যেন ভালো মানুষ হয়। এমনিতেই ও খুব ভালো মন, একেবারে অনেক, এখনও অনেক, একেবারে ছোট্ট একটা মন,
কিছু হইলেই টুপটুপ করে কান্না পড়ে ওর চোখের, ওর মানে ওর চোখ থেকে পানি পড়ে, আমরা তাই দেখতেছিলাম। আর এইবার যখন ওর সাথে আমি কথা বলতেছিলাম যে ও ও নিজে থেকে বলতেছিল যে ওরা যে জুদো যাবে, ওটা তো আমরা জানতে পারছি এমনিতেই। তারপর আবার কথা বললাম, তো আমি বললাম কি তুমি তো আমাদের পাশের থেকে এয়ারপোর্ট থেকে যাবে, এই যে আমাদের ঘরের পাশে, এই 10 মিনিট লাগে এয়ারপোর্ট যাইতে, এই এয়ারপোর্ট থেকে জেজুদো আইল্যান্ডে যাবা। তো আমি যদি তোমাকে একটুখানি সবার অজান্তে যদি দেখে আসি, একটু চেহারা দেখা, মানে আমার নিজের ছেলে তো, মানে মায়ের মন তো এরকম, যদি আমি তোমার চেহারাটা একটু দেখে আসি, একেবারে টুপি টুপি পরা থাকবো, মুখ ঠুক ঢাকা থাকবো, কেউ চিনতে পারবে না। ও আমাকে বলে কি মা তোমাকে সবাই চিনে এখন, এখন ওকেও সবাই চিনে, এই ইনস্টাগ্রাম টিকটকে সবাই খুঁজে বাই করছে। আমি বলছি ইনস্টাগ্রাম আর টিকটক দুইটাই তো ফেক পেজ, কোনোটাই আমাদের না, ওর ভিতর থেকে সবাই খুঁজে বাই করলো, মানে ওর বোর্ডিং স্কুলে সবাই খুঁজে পাইছে ওকে। তাই আমি বলছি তুমি সবাইকে বলো বাবা টিকটক আর ইনস্টাগ্রামে সবই আমাদের ফেক পেজ। ও বলতেছে কেন? আমি বললাম যে বাংলাদেশের কারা কারা যেন তোমার ভিডিওগুলো ছাড়লে পরে ওরা ওইগুলো ডাউনলোড করে নিয়ে কাট কাট করে ইনস্টাগ্রাম টিকটকে আপলোড করে, ওইখান থেকে ওরা অনেক টাকা ইনকাম করে। কারণ টিকটক আর ইনস্টাগ্রামেও কিন্তু টাকা পয়সা ইনকাম করে, মনিটাইজেশন করে। এটা হয়তো বা অনেকেই জানেন না, অনেকেই জানেন। তা ও অবাক হয়ে গেছে, বলছে কেন ওরা আমার ছবি নিয়ে যায়? আচ্ছা হয়তো তোমাকে খুব ভালোবাসে, আর তা না হলেও তো টাকা ভালোবাসে, সেজন্য নিয়ে যায়, ওরা এরকম করে। তা জিও অনেকটাই অবাক হইলো যে আমি বলছি না আমার সময় নাই আসলে ওই জায়গায় আপলোড করার এখনও। এই লিপটা আমি আমার মায়ের জন্য কিনছিলাম, দেশে নিয়ে যাব, কিন্তু ওজনের জন্য আর নিতে পারি নাই। তো খোলার পরে দেখছি এটা এরকম ছেঁড়া। ভালো হয়েছে না নিয়া, ছেঁড়া নতুন জিনিস কিন্তু ছেঁড়া, বুঝছেন? এটা কেনার পর আপনাদের দুলাভাই বলছে কেন আমি এইভাবে কিনছি, এটা কুপাং থেকে কিনছিলাম, 30,000 ওনের একটু বেশি নিছিল, ওই ধরেন 2500 টাকার মতো, কিন্তু গরম আছে, মেড ইন চায়না। আপনাদের দুলাভাই নাক ডাকে, আমি একটু পরে ডাকবো না। আপনাদের দুলাভাইয়ের মাজা ব্যথা দেখেন, এই জমিতে কাজ করে করে মাজা ব্যথা হয়ে গেছে, ওই দেখেন কেমনে হাঁটে। শুভ সকাল, কেমন লাগতেছে আমাকে? আয় হায়, আয় হায়, নতুন চিরুনি। এই চিরুনি আমি ডায়াসো থেকে কিনছি, কত দাম পড়ছে বলেন তো? ওইখানে লেখা আছে ছনন নাকি ছনন, ছনন মানে 1000 ওন। এই 1000 ওন দিয়া এত সুন্দর একটা চিরুনি কিনতে পারছি, বাংলাদেশি টাকাতে প্রায় 85 টাকা। এতে জোর নাই, আর একটা কিনকে রাখা আসছি, ওইটা নিয়ে আসতে হবে। যে না চুল আবার আশ্রয় দেখাইতেছে। আচ্ছা ঠিক আছে, চুল আর দেখাবো না, এখন দেখাবো অন্য একটা জিনিস, যেটা আমি প্রথম দেখলাম। একটা পাহাড়ের, মানে এই যে সামনে যে বিশাল পাহাড়, এই পাহাড়ের পিছনে আরেকটা পাহাড়। এই যে দেখেন একটা পাহাড় দেখাচ্ছে তাই না, কিন্তু আমি এই কর্নার থেকে দেখতেছি, তো এইখান থেকে দেখি কি, এই যে দেখেন এই পাহাড়টা, এত এত সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে, এর পাশে আর একটা পাহাড়, কত সুন্দর, এটা থেকে আরো একটু উঁচু ওইটা। নতুন টুপি কেনা হয়েছে, সেই টুপি এখন পরব। এই টুপিগুলো কোরিয়ান ওনে পরে, ধরেন আপনি যদি কুপাং থেকে কেনেন, কুপাং থেকে কিনলে পরে আপনার একটু দাম বেশি পড়বে। আর নাক চুলকাইতেছে, মনে হয় কি কিছু একটা করে গেছে গা। তারপরে যদি কোনো অ্যাপ থেকে কেনেন একটু দাম বেশি পড়ে, কিন্তু যদি আমি বারবার কিন্তু বলছি। আর যদি হাইওয়ের রাস্তা দিয়ে যাইতে যাইতে যে রেস্ট এরিয়াগুলো পড়ে, হুগেস এগুলো পড়ে, ওইখান থেকে কিনলে পরে আপনার কমে পড়বে একেবারে। আমি কিনছি মানন দিয়ে। এখন এক একটা এক এক রকম দাম হইতে পারে, বাংলাদেশি টাকাতে পড়ছে 840, 50, 65 এরকম। কেমন হয়েছে আজকের মোজাটা, মানে টুপিটা?
চলেন আমরা একটু আজকে এই গ্রামের এক সাইডে সম্পূর্ণ তো ঘোরা যাবে না, একটুখানি। এই দেখেন আমাদের ওই যে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন যে কচু ক্ষেত থেকে আমরা যে ভাড়া নিছি জমি, ওইটা কত দূর। এই যে হচ্ছে কচু ক্ষেতের জমি, আর এই যে ঘর, মাঝখানে একটা রাস্তা, আর সমুদ্র ওই যে দূরে দূরে। সকালবেলা এত পরিমাণে পাখির ডাক। চলেন আমরা একটু এই এলাকাটা ঘুরবো। দরজা কিন্তু খোলা, সমস্ত কিছু খোলা, কম্পিউটার মোবাইল যা যা আছে সব রয়েছে। ও মা, এখানে সব বাড়িতে দেখি ফ্লাওয়ার। সব বাড়িতেই তো ওয়াও, মাটির হাড়ি বড় বড়। কার বাড়ি ঠিক জানি না, তবে লোক আছে 여기. 그쵸 오빠 누구 있어 여기. 오, 이좀 오빠 이거 너무 크다. 뒤에도 덮밭. 이 집 크다. অনেক বড় এই বাড়ি। ওই পিছনে একসাথে বড় আলু চাষের জায়গা করা। ও বাং মাছি। এই বাড়িতে একটা ঘর আছে, যেটা ওই যে মাটির চুলা নিচেই করা, গরম করলে ঘর গরম হয়। চলে না আগাই। ওপা না নিয়োগে মালগো না দিয়ে কার লগো। ও মাজা ওকে খাজা। আমি তো মানে বারবারই ভাবছি কি যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামটা এক পাকে একটু ঘুরে আসবো এক সাইডে। তো গতকালকেও কিন্তু মনে ছিল যে আমরা একজনকে খুঁজে বের করব। ইতিমধ্যে প্রায় 3-4 জন লোকজনরা আসছিল। ওই যে কচু গাছের যে জমিটা ছিল না, ওই জমিটা অনেকেই নিতে চাচ্ছিল যে আলু চাষ করবে। ওনরা বেশ কয়েকবার করে এসে বলে যাচ্ছে যে ওনরা নিতে চান। তো আমরা কি উত্তর দেবো এর জন্য। তো আমরা বলছি ঠিক আছে, আমরা একটু চিন্তা করে উত্তর দেই। তো এর মধ্যে বাড়ির যে ওই যে মালিক, তাকেও কিন্তু অনেকে জানাইছেন যে আমরা যেন কচু গাছের ওই জমিটা তাদেরকে দেই, তারা চাষ করবেন আলু বা অন্যান্য ফসল চাষ করবেন, তারপরে আমাদেরকে কিছু দিবেন। হয় আলু দেবেন বা অন্য শস্য দেবেন বা বছর শেষে কিছু দেবেন, এইরকম। মানে ওইটাও অল্প দেবেন, এইটাও অল্প দেবেন, এইভাবেই ওনারা আসলে কথাবার্তা বারবার বলতেছে। আমরা এখন তাদেরকে খুঁজে বাই করতেছি যে যারা বলছিল তাদের বাড়িটা যে কোথায়, এই যে খুঁজে পাইতেছে না। এখানে কয়েকজন বলছে যে সেই কয়েকজনের বাড়ি যে কোথায়, এইটাই আমি খুঁজে আসলে পাইতেছিলাম না। আমরা দুইজনে মিলে হাঁটতেছিলাম। ওকে ওকে ওকে, এই যে এই রুম, এই ঘরে আমরা থাকি। 응? 그렇지. 누구한테 물어봐야 돼요. 여기 그랬대. 이 집이나 이 집 그랬대. 이렇게 집 그렇게 시골 이렇게 집 그러면 모르니까 알아봐야 돼. 오, এইখানে একটা ঘর, এটা 이거 안 봤어 저번에. এইটা একটা ঘর। 봐봐, 어제 어떤 어르신이랑 한 번에 쑥 비워버렸어. 트랙터로 갈아버렸어. 오, একজন বয়স্ক ব্যক্তিরা শুধুমাত্র একটা ট্রাক্টর সব কাজ করে ফেলছে, দেখছেন? আমরা একটু খুঁজে দেখি ওই যে সবজি ক্ষেতের জন্য যিনি সাহায্য করতে চাইছিলেন বা যিনি করবেন, তার বাড়ি কই? জীবী না? 뒷집이라고 하던데. আমরা আসলে মানুষ খুঁজতেছি, দুজন মহিলাকে। সবার বাড়িতে কম বেশি। পিছনের গাছগুলো দেখেন, ওইগুলো কি গাছ? পাইন? ওই দেখেন সেই বিড়ালটা। আমরা আরেকটা বাড়িতে আসছি। ওই এই ঘরে এখন মানে কেউ থাকেন না, এইখানে। এই রুমটা সুন্দর। 이게 이제 안 썼나 봐. 이거 새로 만들었어. 누구 কেউ উত্তর দেয় না। আমাদের লাগবে, লোক লাগবে। এখানে লোক আছে।
হাইটা হাইটা লোক কম চগে। আর এখানে আমি একজনকে দেখছি ওই যে জমিতে কাজ করতেছে। ধারণি মো যে অত নেমেছে সাঙ্গা নমনে তো বুড়ো বমেন দেইছ যে কাউকে দেখলে মানে জিজ্ঞাসা করতে পারবো। ওয়াও, এখানে সবার বাড়িতে এত সুন্দর করে গাছ লাগাছে। পার্সিমেন্টারি নিচে গাছ সুন্দর। ওয়াও, ওই বাড়িটাও কি এত সুন্দর করা যায় কি জানি। ও রসুন কেমনি পেরেলিয়া। 예, 안녕하세요. 안녕하세요. 집도 예. 요 집도 요 집 터가 아니요. 너무 턴디 네. 아그들이 안 폰게 요 사람 힘도. 해먹으면 좋지. উনি আমাদেরকে নিয়ে যাবেন। এই যে এই পাশ থেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, পাশে একটা উজবেক স্থান, একটা ফ্যামিলি আছে, বেশ ভালো রিচ ফ্যামিলি। অনেকে এই গ্রামের অনেকে বলে এরা অনেক ধনী। উজবেকিস্তানে যে ফ্যামিলিটা আছে এখানে, তো ওনরা এখানে থাকেন। তারপরে পাশে অনেকগুলো ঘর দেখলাম, কাউকেই খুঁজে পাচ্ছি না, এত ডাকাডাকি করি কেউ নেই। আসলে এই টাইমটাতে সবাই জমিতে কাজ করে, সূর্য একেবারে একটু তাতিয়ে ওঠার আগেই সবাই জমিতে কাজ করে আবার ফিরে আসবে। কারণ দেখা যায় যে প্রায় সময় অনেকেই একেবারে অনেক উত্তপ্তের ভিতর কাজ করে না, ওই বিকেলবেলা গিয়ে একটু কাজ করবে, আর এই সকালবেলা সারা দিন কাউকে আপনি কোথাও খুঁজে পাবেন না কাজ করার জন্য, বিশেষ কোনো প্রয়োজন না হলে, মানে ফসল তোলা বা এরকম। তো এইখান থেকে একজনের সাথে আমাদের দেখা হয়েছে। তো উনি বলতেছেন যে না, উনি নেবেন না, ওনার নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু উনি নেবেন না। এখন কেন নেবেন না এইটা নিয়ে আমি আর একটা ডিটেলস বলবো, যে কে প্যাচ লাগাইছে, কিভাবে প্যাচ লাগাইছে। আবার এইখান থেকে বললো যে সামনেই এই পাশে আবার কিন্তু আলু তুলতেছিল। আমি এই ক্লিপটা নিতে পারি নাই, আমার খুব ইচ্ছে ছিল। তো ওই যে খুঁজতে যাচ্ছি, তা আমরা চলে গেছিলাম একেবারে সামনের দিকে, যে আরেকজনকে খুঁজে বের করার জন্য, যিনি ট্রাক নিয়ে গেল। ওই ট্রাকের ভিডিওটা তো আমি নিই নাই। তো উনি বলতেছিল যে সামনে আরেকজন আছেন, তিনি নিতে চাইছেন। আসলে নিতে চাইছেন প্রায় 4-5 জন, 3-4 জন এইরকম হবে, বুঝছেন। আমারও অতটাই নাই। এই মালিকের কাছে ফোন করছে এক একজন, আমাদের কাছে এসে বলছে এক একজন যে এইভাবে ভেবে নিবে। আমরাও চিন্তা ভাবনা করে দেখছি, সত্যিই তো, যদি ওই জমিটা আমরা কাউকে দেই, বর্গা চাষ করতে দেই, আলু চাষ করতে দেই, বা কিছু একটা চাষ করুক তারা, তাহলে জমিটাও একটু ভালো থাকে। আর যেহেতু আমরা উপরে এখন ভাড়া নিছি, উপরে একটু সবজি টবজি করে আমরা খাইতে পারি। আমরাও কিন্তু এই ধরনের চিন্তাটা করছি। আমাকে অনেকেই কমেন্ট করছেন যে আপু ওইটা কাউকে দিয়ে দেন, চাষবাস করুক সেইভাবে। তা আমাদেরকে তো ওইভাবে বলছে, কিন্তু কথাটা পরে ঘুরায় গেছে 180 ডিগ্রি, 360 ডিগ্রি উল্টায় গেছে। তা আমরা এখানে ওই যে ট্রাক নিয়ে গেছেন, তো উনি আবার ঘুরে আসছেন, যে যার কথা বলতেছিলেন যে তিনি এখন আর নিবেন না, মানে যিনি প্যাচটা লাগাইছেন। আমার মানে তাকে মাঝে মধ্যে ইচ্ছা হয় একবার আয়না বসাইয়া 2-4টা দেই, মানে কিছু একটা দেই, তাল তোল এরকম যা আছে না, আমাদের দেশের মতো। এই আপনার বাড়ি কই? ওই বাড়ির পরের বাড়ি, কিন্তু খুঁজা পাইতেছি না সে বাড়ির অবস্থাকে। ইমন তো বুড়ো বাড়িতে জানো, 이모들 알겠어요. এই ইমন তো সব প্রতিদিন পাহাড়ে যায়। 몰라. 안녕하세요. 안녕하세요. এরপর ওনার সাথে পরিচয় হলো। উনিও এই ঘংজুতে থাকে, এই শহরে, আমরা যে শহরে থাকি। ওয়াও, 메시는 아닌데? মেশিল 아니야. 찍어봐. মেশিল। ও ওপা গুগলে 찍어봐. 그거네. আমরা 복숭아인가? ও এটা পিচ, ফকসুঙা পিচ। ওয়াও, 개복숭아인가? এইবারে ও 이거에 벌레 들었어. 이거 봐봐요, 나무에 약 안 했어. 약은 아니. এইটা এই গাছটাতে পুরো পোকা ধরে গেছে, দেখেন। 약은 ওষুধ দেয় নাই, দেখেন পুরো পোকা ধরে গেছে। 그래서 5월에 약 줘래. 우리 안 줬잖아 그거 감. 그 약을 어떻게 주냐? এত কি বলে এটারে, ওই যে আলু গাছ, এই আলু গাছ থেকে আলু তুইলা না, মানে আলু শাক তুইলা আমি আলু শাক রান্না করব। দেখেন আনে, আলু শাকের কি বীজ হয়
নাকি আলু কাইটা কেটে রান্না করে বলে আলু কাইটা কেটে লাগায় বললেন তো 턱발